ডান্ডিমার্সের 5 টাকার কয়েন সম্পর্কে আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো। ডান্ডিমার্সের 5 টাকার কোন কয়েনগুলো দামি, কোনগুলো ভ্যালুয়েবল, কি সেই সম্পর্কে জানবো। সেই সম্পর্কে জানার আগে আপনারা দেখছেন কয়েন জ্ঞান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। কয়েন জ্ঞান, আমার হাতে বিভিন্ন রকমের ডান্ডিমার্সের 5 টাকার কয়েন। ডান্ডিমার্স কি সেই সম্পর্কে একটু চট করে আমি বলে নিই। আপনারা জানেন এই কয়েন সম্পর্কে, ডান্ডিমার্সের 5 টাকার কপার নিকেলের কয়েন এবং স্টিলের এই কয়েন দুটো সম্পর্কে যা বলার আগে আমরা ডান্ডিমার্স সম্পর্কে কিছু কথা জেনে নিই। ডান্ডিমার্স কি আপনারা জানবেন যে ডান্ডিমার্স হয়েছিল 1930 সালের মার্চ মাসে। ডান্ডি অভিযান ছিল মূলত লবণকে কেন্দ্র করে। লবণ জানবেন যে আমাদের মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে লবণ। এই লবণের দাম যখন 1930 সালে ইংরেজ সরকার 500% বাড়িয়ে দেয়, অর্থাৎ 500 গুণ বাড়িয়ে দিয়েছিল, তখন এর তীব্র প্রতিবাদ করেছিল মহাত্মা গান্ধী, অর্থাৎ বাবুজি। প্রতিবাদটা কী ছিল? যে লবণের দাম এত বাড়ানো চলবে না, যেটা লবণ হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। তখন তিনি ইংরেজদের বিরুদ্ধে গিয়ে গুজরাটের সবরমতী আশ্রমে, এই যে দেখতে পাচ্ছেন গুজরাটের সবরমতী আশ্রমে তিনি লোকজন নিয়ে লবণ তৈরি করেছিলেন, নিজের হাতে লবণ তৈরি করেছিলেন এবং লবণ আইন ভঙ্গ করেছিল। তখন নিয়ম ছিল যে কোনো ভারতীয় লবণ তৈরি করতে পারবে না, কিন্তু মহাত্মা গান্ধী নিজে লবণ তৈরি করেছিল এবং লবণ আইন ভঙ্গ করেছিল। স্মৃতিকে তুলে ধরার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই ডান্ডিমার্সের বিভিন্ন রকমের কয়েন তৈরি করেছিল। ডান্ডিমার্সকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কয়েন তৈরি করেছিল। তার মধ্যে একটা কয়েন হচ্ছে এই যে ডান্ডিমার্সের 5 টাকার কয়েন। এই 5 টাকার কয়েনগুলো তৈরি করা হয়েছিল মূলত, সেটা হচ্ছে এক স্টিল দিয়ে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টিলের তৈরি, কিন্তু 5 টাকার কয়েন। ভালো করে দেখুন, এগুলো কিন্তু স্টিলের। স্টিলের কয়েকটি অংশ বা উপাদান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল। এই স্টিলটা দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছে। ডান্ডিমার্সের 5 টাকার কয়েন, এটা স্টিলের আর এটা হচ্ছে কপার নিকেলের। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডান্ডিমার্সের কপার নিকেলের 5 টাকার কয়েন আমাদের কাছে থাকলে আমরা কত দামে সেটা বিক্রি করতে পারি সেই সম্পর্কে আমরা জানবো। সেই সম্পর্কে জানার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। এই যে আমার হাতে 5 টাকার একটা কয়েন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তৈরি করা হয়েছিল, দেখুন এটা তৈরি করা হয়েছিল 2005 সালে। দেখতে পাচ্ছেন গোলাকার। এখন এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে আপনারা কত দামে বিক্রি সেটা জানবো। সেটা জানার আগে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। এটা লেখা হচ্ছে রুপিয়ে, ভালো করে দেখুন, ভারত হিন্দিতে লেখা রয়েছে। এই যে অশোক স্তম্ভ বা লায়ন আমরা দেখতে পাচ্ছি, তার নিচে সত্যমেয় জয়তে লেখা রয়েছে সুন্দর করে। এটা হচ্ছে 5 ইংলিশে বড় করে। এটা কিন্তু কপার নিকেলের কয়েন, অর্থাৎ কপার এবং নিকেল দুটি ধাতু মিশ্রিত করে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। আর এখানে লেখা আছে রুপিস ইন্ডিয়া ইংলিশে। আর এদিকে দেখুন দাঁতের মতো, এটাকে বলা হয় টিট ফ্লাওয়ার, আমরা বলি টিট ফ্লাওয়ার, বুঝতে দেখুন এই যে চারিদিকে রয়েছে টিট ফ্লাওয়ার। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, বা অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ডান্ডি যাত্রাকে 75 বর্ষ। হিন্দিতে দেবনাগরী অক্ষর লেখা আছে 75 ইয়ার্স অফ ডান্ডিমার্স। দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইংলিশে বড় করে 1930-2005। 1930 সালে বলেছিলাম যে ডান্ডিমার্স হয়েছিল, আর 2005-এ কিন্তু এই কয়েনটি ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করেছিল। আর এই যে মহাত্মা গান্ধী এবং তার অনুগামীদের এই যে ছবি দিয়েছে, দেখুন মহাত্মা গান্ধীকে যারা অনুসরণ করতো তাদের ছবি দিয়েছে, যে বাপুজির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা কিন্তু একটা মিনিটে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কি বোম্বাই মিন্টে। এটা কিন্তু সবথেকে কম ছাপা হয়েছিল এই কয়েনটা। সব থেকে যেটা বেশি ছাপা হয়েছিল কিন্তু সেটা হচ্ছে এই স্টিলের কয়েনগুলো কিন্তু বেশি পরিমাণে তৈরি করা হয়েছিল। এই ডান্ডিমার্সের কিন্তু স্টিলের কয়েনগুলো প্রচুর পরিমাণে কিন্তু তৈরি করা হয়েছিল। এখন এই কয়েন থাকলে আপনারা কত দামে সেটা বিক্রি করতে পারবেন সেই সম্পর্কেই বলবো। এই কয়েনটা কিন্তু একটা মিনিটেই, বারবার বলছি, একটা টাকশাল থেকেই তৈরি করেছিল, সেটা শুধুমাত্র বোম্বাই। এই কয়েনটা বর্তমানে কিন্তু চরমতম রেয়ার, এত রেয়ার যে সহজে এটা পাওয়া যাবে না। এই কয়েনটা পাওয়া মানে কি জানেন? দেবতাকে খুঁজে পাওয়ার সমান এখনকার দিনে মার্কেটে, এত এর দাম বা ভ্যালু আছে। এই কয়েনটি ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম আছে 2500 টাকা। ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম আছে 3500 টাকা। এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনটির দাম আছে 5500 টাকা। আর ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির দাম আছে 20,000 টাকা। যদি এই ধরনের ইউএনসি কন্ডিশন ডান্ডিমার্সের 5 টাকার কয়েন থাকে কপার নিকেলের, তাহলে আপনারা পেয়ে যেতে পারেন 20,000 টাকা। এই যে কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, প্রতিদিন কিন্তু এই কয়েনের দাম বাড়ছে। দেখুন এটা কিন্তু কপার নিকেলের, একদম আমার হাতে রয়েছে। আর এগুলো কিন্তু স্টিলের, এটা কিন্তু স্টিলের, ভালো করে দেখুন আমার হাতে, এটা কিন্তু কপার নিকেলের। কপার এবং নিকেল এই ধাতু দিয়ে কিন্তু মিশ্রিত করেছে। ডান্ডিমার্সের কিন্তু 5 টাকার কয়েন। এছাড়া মহাত্মা গান্ধী নামে কিন্তু আমরা অনেক কয়েন পাই, সেই কয়েন নিয়ে একদিন ব্যাখ্যা করব, কিন্তু সেইগুলো ব্যাখ্যা করে আমরা আজকে যা জানলাম সেটা ডান্ডিমার্সের 5 টাকার কয়েন। এই ধরনের 5 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা সেটা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এক হাতে কয়েন দেবেন, এক হাতে টাকা নিয়ে কিন্তু বাঁচবেন। এটা দেখুন ডান্ডিমার্সের। ওটি ভালো লাগলে
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছিলেন কয়েন জ্ঞান। সবাই ভালো থাকবেন।